আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আচ্ছা, অনেকে জানেন যে কোরিয়াতে সরকারিভাবে আসা যায় ইপিএস সিস্টেমে। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হলো ট্যুরিস্ট। আপনি যদি ট্যুরিস্টে আসেন তাহলে অবশ্য এখানে কাজের অভাব নেই। কাজ করলেই মাস শেষে লাখ টাকা বেতন পাবেন। কোরিয়াতে আসার পর ট্যুরিস্টে আসার পরে আপনাকে রিফিউজি ভিসা নিয়ে আপনি থাকতে পারবেন, মানে আশ্রয় আর কি। আপনার দেশের কোনো সমস্যার কারণে আপনি কোরিয়াতে আপাতত থাকতে চান, তো এটাও যদি করেন তারপরেও আপনি আপনার কার্ড পাবেন, কাগজপত্র পাবেন, যেটা দিয়ে আপনি কাজও করতে পারবেন। আর কোরিয়াতে কাজের অভাব নেই, মোটামুটি আছে, অনেক কাজই আছে। কাজ করলেই মাস শেষে লাখ টাকা বেতন। আর এই ট্যুরিস্টে আসার জন্য আপনার সর্বপ্রথম কাগজপত্র দরকার, আপনার ইনকাম সোর্স, ব্যাংক স্টেটমেন্ট। তো আপনার পার্মানেন্ট একটা ইনকাম সোর্সের মাধ্যম থাকা লাগবে, আর সাথে ব্যাংক স্টেটমেন্ট তো লাগবেই। আর ট্রাভেল বলতে আপনার যে কোরিয়াতে আসার পরে কই কই থাকবেন, কই কই যাবেন, এগুলোর সম্পূর্ণ একটা প্ল্যান তাদের দেওয়া লাগবে। সেটা ডকুমেন্টস দিয়ে দেওয়া লাগবে, যে হোটেল বুকিং দিচ্ছেন আপনি, এইখানে এই করছেন ওই করছেন, এগুলো সম্পূর্ণ সব কিছুই দেওয়া লাগবে। দেওয়ার পরে আপনি আপনার মানে ভিসা পাওয়ার চান্সটা 99% চলেই আসবে। চাইলে অনেকে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ সফলতা আসবে। ইপিএস সিস্টেমে আসাটা একটু টাফ আর অনেক ঝামেলা, যারা আইছে তারাই জানে যে ইপিএস সিস্টেমটা আসলে কতটা ভয়ানক আর অপেক্ষা। আর ট্যুরিস্টে আসলে অবশ্য কাজের অভাব নেই, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। সব থেকে বেশি ভালো হয় আপনাদের ট্রাভেল হিস্টোরি ভালো থাকে, যেমন আপনি বিভিন্ন দেশ ট্যুর দিচ্ছেন, সেই ট্যুরিস্টের যে হিস্টোরিটা, এইটা যদি ভালো থাকে, মোটামুটি তাদের শুধু এতটুকু বোঝানোর দরকার যে না, আমি তোর দেশে যাব, যাওয়ার পরে আবার ব্যাক করব। এই প্রুফটা দিলেই মোটামুটি ইনশাল্লাহ ভিসা দ্রুতই হবে। আর ইনকাম সোর্স তো লাগবেই, আর সাথে ব্যাংক স্টেটমেন্ট। কারণ আপনার যদি ইনকামই না থাকে, আপনি কিভাবে কোরিয়ায় যাবেন ঘুরতে? এটাও তো একটা বিষয় নাকি। কোরিয়াতে এখন রিফিউজি ভিসায় সব থেকে বেশি পাবলিক আছে থাইল্যান্ডের, বাংলাদেশেও অনেকে আছে এই রিফিউজি ভিসায়। আর ভিসায় থাকলে আপনি দেশেও ঘুরতে যেতে পারবেন, চাকরিও করতে পারবেন। এখন তো চাকরির অনুমোদনও আছে, আপনি কাজও করতে পারলেন, আবার দেশেও যাইতে পারলেন। তাহলে তো আপনার পক্ষে আরও বেশি সুবিধা, তাই না? আরও একটা মাধ্যম আছে, সেটা হলো স্টুডেন্ট ভিসা। কিন্তু সেই স্টুডেন্ট ভিসার বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বলবো, যে স্টুডেন্ট ভিসায় কীভাবে আসা যাবে, কি করা যাবে। তবে ট্যুরিস্ট ভিসাটা ট্রাই করে দেখতে পারেন সবাই। আর ভিসা ফি অনেক বেশিও না, হয়তো 5,000 টাকা সামথিং এমন মনে হয় ভিসা ফি। তো এটা দিয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে কতটুকু সম্ভাবনা আছে, কোন কোন ফাইলে সমস্যা থাকতে পারে। 1-2বার ট্রাই না করলে আপনি তো বুঝতে পারবেন না যে আসলে কিভাবে করা লাগবে। এতে আসা যে অনেক বেশি কঠিন কিছু তাও কিন্তু নয়, আবার অনেক সহজও নয়। ট্রাই করা লাগবে, ট্রাই করতে হবে অনেক। ট্রাই করলে ইনশাআল্লাহ সফলতা আসবে। তো সবার জন্য দোয়া রইল, সবাই চেষ্টা করেন। আর যারা ইপিএস ভাই আছেন, ইপিএস আসবেন, ভিসা ইস্যু হয়েছে, তারাও দ্রুত আসেন, দোয়া রইল। আর যাদের ইস্যু হয়নি তাদেরও দ্রুত ইস্যু হোক। আসলে বর্তমানে কোরিয়াতে একটু ইপিএস সিস্টেমের অবস্থা কিছুটা খারাপ অবস্থায় আছে। তো ইনশাল্লাহ সব সময়ের টানে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। তো সকলের জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে।